তেলে চুল তাজা, জলে চুন তাজা, এমন টাং টুইস্টার বা উচ্চারণ আরো সাবলীল করার খেলা ছোটবেলায় অনেকেই খেলেছেন। ঠিক সেই চুল দিয়েই জল থেকে তেল ছাঁকার পদ্ধতি এবার বাস্তবে প্রয়োগ করা হচ্ছে সুদূর ব্রাজিলে। সেলুন বা পার্লার থেকে ফেলে দেওয়া মানুষের চুল ব্যবহার করে সমুদ্রের বুক থেকে ছেঁকে তোলা হচ্ছে জাহাজের বর্জ্য ও ক্ষতিকর তেল। ব্রাজিলের রিও ডি জেনিয়েরো শহরের পাশে অবস্থিত বিশাল জলাশয় গুয়ানবারা উপসাগরের পরিবেশ রক্ষায় এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেলুন এবং পরচুলা তৈরির কারখানা থেকে বেঁচে যাওয়া চুল সংগ্রহ করে সেগুলোকে সসেজ বা লম্বা নলের আকৃতির ফিল্টারে বা আবরণে ভরা হয়, যার ভেতর দিয়ে পানি অনায়াসে বেরিয়ে যেতে পারলেও ক্ষতিকর তেল সম্পূর্ণ আটকে যায়। ফ্রিয়ত্রান নামক একটি এনজিও এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট মারিয়ানা রোব্রান জানান, বিভিন্ন ধরনের মানুষের নানা আকৃতির চুল দিয়ে এই ফিল্টারগুলো তৈরি হয় এবং প্রতি 1 গ্রাম চুল প্রায় 5 গ্রাম তেল শোষণ করতে সক্ষম। রসায়নবিদ ক্যারোলিন কারভালহো ব্যাখ্যা করেন, সমুদ্রে এই ফিল্টারগুলো টানা 4 মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে এবং জাহাজ থেকে ছড়ানো বা অবৈধভাবে ফেলা তেল খুব সহজেই আটকে দেয়। রিওর অন্তত 10টি হেয়ার সেলুন এই প্রকল্পে চুল সরবরাহ করছে। তবে শর্ত হলো, মেঝেতে পড়ে থাকা অন্যান্য আবর্জনার সঙ্গে মিশে যাওয়ার আগেই কাটা চুলগুলো সযত্নে সংগ্রহ করতে হবে। মানুষের পাশাপাশি পোষা প্রাণীদের লোমও এই ফিল্টারিং এর কাজে ব্যবহার করা সম্ভব। গুয়ানবারা উপসাগরে ভারী জাহাজে নিয়মিত যাতায়াতের কারণে দূষণ এখানকার দীর্ঘদিনের সমস্যা, যার সবচাইতে বড় শিকার হন স্থানীয় মৎস্যজীবী ও সামুদ্রিক প্রাণীরা। স্থানীয় জেলে সের্জিও কারভালহো জানান, তেলের স্তর জলের উপরে ভাসলেও তা জলের অন্তত 1.5 মিটার পর্যন্ত প্রভাব ফেলে, ফলে মাছেরা এলাকা ছেড়ে চলে যায়। অন্যদিকে রিওর ফেডারেল ইউনিভার্সিটির লাগোয়া ম্যানগ্রোভ অরণ্যে প্রাণীবিদ্যা বিভাগের গবেষক এডুয়ার্ডো ভিয়েনা দে আলমেদা জানান, তেল মূলত কাঁকড়াদের ফুলকাগুলোকে জলরোধী করে দেয়, যার ফলে শ্বাসরোধ হয়ে এদের মৃত্যু ঘটে এবং দূষণের জেরে বর্তমানে এই ম্যানগ্রোভে 20টি প্রজাতির মধ্যে মাত্র 7টি প্রজাতির কাঁকড়া এখনও টিকে আছে। ইতিমধ্যেই গুয়ানবারা উপসাগরে ভাসমান প্লাস্টিক বা আবর্জনা আটকানোর জন্য কমলা রঙের ব্যারিয়ার রয়েছে। এবার সেই ব্যারিয়ারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই চুলের তৈরি ফিল্টার। পরিবেশ প্রকৌশলী আনা বিয়াত্রিস গনকালভেস প্রতি সপ্তাহে এই নতুন ফিল্টারগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকি করছেন। দূষণ রোধে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে মানুষের ফেলে দেওয়া চুলের এই ব্যবহার বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার লড়াইয়ে এক নতুন সম্ভাবনা জন্ম দিয়েছে এবং আগামী কয়েক বছর ধরে এই প্রকল্পের ফলাফলের উপর কড়া নজর রাখবেন বিজ্ঞানীরা।